হ্যালো এসএসসি 26। আজকে হচ্ছে তোমাদের যে ধারাবাহিক ক্লাস হচ্ছে সেই ধারাবাহিক ক্লাসের হায়ার ম্যাথের যে সিকিউ যে প্রশ্ন, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021-এর যে সিকিউটা আছে এর সলভ দেখো। এখন আমার এইখানে ক নম্বরে কি বলেছে দেখো তো, যে 2π/9 এটাকে রেডিয়ানে আছে, অর্থাৎ এটাকে রেডিয়ানকে আমাকে কিসে প্রকাশ করতে হবে, ডিগ্রিতে প্রকাশ করতে হবে, এই যে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে এখন দেখো তো, এখানে ক নাম্বার লিখে যে মানটা দেওয়া আছে 2π/9, অর্থাৎ আমার এই যে মানটা আছে এইটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এখন আমরা কি জানি, রেডিয়ানে যখন প্রকাশ করতে হয় আমরা কি জানি যে 1 রেডিয়ান সমান, আমার এটাকে পুরোটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। আর আমরা কি জানি যে 1 রেডিয়ান সমান 180/পাই, 180/পাই, এটা হচ্ছে ডিগ্রি। তাহলে এখন এই পুরোটা যেহেতু আমার কিসে আছে, রেডিয়ানে আছে, তাহলে এইখান থেকে যখন আমি ডিগ্রিতে আনবো তখন এখান থেকে জাস্ট এই যে 2π/9 গুণ 180/পাই, এখন এই যে পুরোটা আমার এই ডিগ্রিতে চলে আসলো। এখন দেখো এটা আর এটা যদি কেটে দেয় তাহলে 180 আর 2 গুণ করলে হচ্ছে 360, আর নিচে হচ্ছে 9, এটা ভাগ করলে হচ্ছে 40 ডিগ্রি। যেহেতু আমার এখানে কি চেয়েছিল যে ডিগ্রিতে প্রকাশ করতে বলেছিল, তাহলে এটা ডিগ্রিতে প্রকাশ করছি। এখন খ নম্বরে আমাকে বলেছে যে p - q সমান m হলে প্রমাণ করো যে cos থিটা সমান হচ্ছে 1 - m স্কোয়ার ভাগ হচ্ছে 1 + m স্কোয়ার। তাহলে এখন দেখো তো, খ নম্বরে দেওয়া আছে যে মানটা সেটা একটু লিখে নিতে হবে। তাহলে এখন এখানে দেওয়া আছে, দেখো তো উদ্দীপকে, যে p সমান cot থিটা, আর একটা মান দেওয়া আছে যে q সমান কোসেক থিটা। এখন এইখান থেকে যেহেতু বলছে যে p - q সমান m, তাহলে দেখো তো p - q সমান, অর্থাৎ p - q সমান m হলে p এর মানটা হচ্ছে cot থিটা মাইনাস q এর মানটা হচ্ছে কোসেক থিটা সমান হচ্ছে m। এখন দেখো, তোমরা যখন ত্রিকোণমিতির এই যে অনুপাতের যে অঙ্কগুলো করবা, সর্বদা যে অনুপাতই থাকুক না কেন তোমরা সাইন এবং কজে আনার চেষ্টা করবা। তাহলে কট সমান আমরা কি জানি, কস বাই সাইন থিটা, আর কোসেক সমান আমরা কি লিখতে পারি যে 1/সাইন থিটা সমান হচ্ছে এম। তাহলে এখন দেখো তো এখানকার লসাগু হচ্ছে কি, যে সাইন থিটা, সাইন থিটা কেটে গেল, তাহলে এখানে থাকছে কস থিটা মাইনাস অন, আর এখানে থেকে গেল এম। এখন উভয় পাশে বর্গ করে দিবা, এ সাইডেও এ সাইডেও, তাহলে এখানে থাকছে কস থিটা মাইনাস অন ভাগ সাইন থিটা এর উপর একটা স্কোয়ার সমান এখানে থাকলো এম স্কোয়ার। পাশে অবশ্যই লিখে দিবা যে বর্গ করে পাই। এখন দেখো তো এখানে কি থাকছে, যে cos থিটা মাইনাস অন এর স্কোয়ার, আর এখানে থেকে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে এম স্কোয়ার। তারপর এখন এখানে যেহেতু জাস্ট যেটা আছে রেখে দাও, cos থিটা মাইনাস অন এর স্কোয়ার, এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে এম স্কোয়ার। এখন দেখো তো, এখানে যেহেতু দেখো তো নিচে যদি আমি এটাকে এ মনে করি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। এখন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যখনই পড়বে তখন 1 মাইনাস কস থিটা আর একটা হচ্ছে 1 প্লাস কস থিটা হয়ে যায়। কিন্তু এখানে উপরে আছে দেখো কস থিটা মাইনাস 1, তাহলে এটাকে আমাকে 1 মাইনাস কস থিটা আকারে আনতে হবে। এখন ওটা যদি 1 মাইনাস কস থিটা আকারে আনতে যাই, তাহলে এখন দেখো তো এখান থেকে যদি -1 কমন নেওয়া হয় তাহলে এখানে কি থেকে যাচ্ছে দেখো তো, 1 মাইনাস কস থিটা এর উপরে একটা হোল স্কয়ার ছিল, এইভাবে আমি লিখতে পারি। আর নিচে হচ্ছে এটা লিখতে পারি 1 মাইনাস কস থিটা ইনটু হচ্ছে 1 প্লাস কস থিটা সমান এখানে থেকে গিয়েছিল এম স্কোয়ার। এখন দেখো
এই -1 এর যেহেতু -1 আছে ওটাকেও স্কোয়ার, ওই যে স্কোয়ারটা আছে এও পাবে আবার এও পাবে, তাহলে একে যদি দিয়ে দেওয়া হয় অর্থাৎ -1 এর স্কোয়ার যার মান হচ্ছে কি 1, তার মানে উপরে আমাকে কি লিখতে পারি ডিরেক্ট যে 1 মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার, আর এখানে থেকে যাচ্ছে 1 মাইনাস কস থিটা আর 1 প্লাস কস থিটা সমান হচ্ছে এম স্কোয়ার। এখন এটা এটা কেটে দিলে উপরে একটা কি থেকে যায় যে 1 মাইনাস কস থিটা থেকে যায়, আর নিচে থেকে যাচ্ছে 1 প্লাস কস থিটা সমান এম স্কোয়ার। এখন তোমরা একটু প্রমাণের দিকে চলে আসো। প্রমাণে কি বলেছে 1 মাইনাস এম স্কোয়ার আর 1 প্লাস এম স্কোয়ার, তার মানে আমার প্রথমে কি দরকার 1 দরকার। তাহলে এই যে পুরো যে একটা পদ আছে এটাকে যদি আমি ব্যস্তকরণ করে দেই তাহলে কি হচ্ছে, ব্যস্তকরণ মানে কি নিচেরটা উপরে উপরেরটা নিচে আসবে। তাহলে এখন এখানে থাকছে কি 1 প্লাস কস থিটা আর এখানে থেকে যাচ্ছে কি 1 মাইনাস কস থিটা সমান এর নিচে একটা 1 ছিল, তাহলে এখানে কি থেকে যাচ্ছে 1 ভাগ এম স্কোয়ার। তাহলে এখানে অবশ্যই লিখবো যে ব্যস্তকরণ করে পাই। এখন দেখো এইখানে জাস্ট যেহেতু উপরে হচ্ছে মাইনাস তারপরে হচ্ছে কি প্লাস, তার মানে আমার উপরে করতে হবে বিয়োজন নিচে করতে হবে যোজন। তাহলে আমি এখান থেকে যদি বিয়োজন করি তাহলে কি হচ্ছে 1 প্লাস কস থিটা মাইনাস 1, এই মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাস কস থিটা, আর এখানে থেকে যাচ্ছে 1 প্লাস কস থিটা, নিচে যেহেতু যোজন করব তাহলে প্লাস, এখানে থেকে যাচ্ছে 1 মাইনাস কস থিটা। তাহলে এখন এখান থেকে যাচ্ছে 1 মাইনাস এম স্কোয়ার আর 1 প্লাস এম স্কোয়ার। এখন এটা আমি বুঝবো কি করে যে এখানে যোজন আগে বিয়োজন করতে হবে, কিন্তু এখানে প্রমাণে আগে মাইনাস ছিল তার জন্য। তাহলে এখন দেখো তো এখান থেকে কেটে যাচ্ছে কি কি অন অন কেটে যাচ্ছে, নিচে কস কস কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 2 কস থিটা আর নিচে থেকে যাচ্ছে, এখানে কস কস কেটে যায় নিচে থেকে যাচ্ছে 2, আর এখানে থাকলো 1 মাইনাস এম স্কোয়ার ভাগ হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার। এখানে অবশ্যই লিখবা যে বিয়োজন এবং যোজন, বিয়োজন আর একটা করেছিলাম যোজন। তাহলে এখন এখানে এটা এটা কেটে যায়, তাহলে থাকলো হচ্ছে cos থিটা সমান 1 মাইনাস এম স্কোয়ার আর হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার। দেখো তো আমার এখানে কি বলেছিল যে প্রমাণ করতে, তাহলে এখানে লিখে দিবা যে প্রুভ। ব্যাস, দেখো তো কি ইজি না। তারপরে গ নাম্বারটাই দেখো তো কি বলেছে যে পি সমান 12/5 এবং cos থিটার যে মানটা আছে সেটা কি হতে হবে, ঋণাত্মক হতে হবে। যদি ঋণাত্মক হয় তাহলে আমাকে এই মানটা কি নির্ণয় করতে হবে। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নিতে হবে। তাহলে দেখো তো পি সমান কি দেওয়া ছিল, যে দেওয়া আছে পি সমান cot থিটা। এখন যেহেতু আমাকে বলেছে যে এর যে মানটা আছে এইখানে এই যে cos থিটাটা কি হইতে হবে, ঋণাত্মক হইতে হবে। এখন এই যে cos যদি ঋণাত্মক হয় তাহলে এটাও ঋণাত্মক, আর এটা কোন চতুর্ভাগে পড়তেছে একটু দেখো তো। এটা যেহেতু এই চতুর্ভাগে পড়তেছে, তাহলে এই চতুর্ভাগে যেহেতু পড়তেছে তাহলে এখন এখানে এটা ভূমি, তাই না। তাহলে আমরা cot সমান কি জানি, যে আমরা জানি কি tan এর উল্টো হচ্ছে cot। তাহলে আমরা tan এর ক্ষেত্রে কি জানি যে tan থিটা সমান, যদি ত্রিভুজের ক্ষেত্রে দেখি তাহলে tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব ভাগ ভূমি। তাহলে এখন এখানে যেহেতু cot থিটা আছে তাহলে এটা কি হবে ভূমি বাই লম্ব। তোমাদের কি বোঝাইতে পেরেছি। ত্রিভুজের ক্ষেত্রে tan সমান জানি লম্ব বাই ভূমি, তাহলে cot হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা হচ্ছে cot এর মান। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো তো, cot থিটা সমান, যেহেতু ওখানে p এর মান বলেছিল যে 12/5 অর্থাৎ এখানে 12/5 লিখতে পারি। আর আমরা কি জানি cot সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে উপরেরটা হচ্ছে ভূমি নিচেরটা হচ্ছে লম্ব। তাহলে এখন এখানে ভূমি কোনটা, তৃতীয় চতুর্ভাগে যেহেতু বলেছে, আর তৃতীয় চতুর্ভাগটা নিয়েছি কেন, কারণ cos হচ্ছে ঋণাত্মক, আর আমরা কি জানি এটা হচ্ছে সাইন কোসেক, এটা হচ্ছে ট্যান কট, আর এটা হচ্ছে সেক আর কস। তাহলে দেখো তো যেহেতু এখানে এখানে এই চতুর্ভুজে কট পড়েছে আর এটা বলেছে কস ঋণাত্মক, তাহলে এখানে এর মানে ঋণাত্মক, তার মানে আমার সেটা পড়তেছে এই চতুর্ভাগে।
যেহেতু কজ আমার বলেছে কি ঋণাত্মক, কজ ঋণাত্মকের মান কি সর্বদা এই চতুর্ভাগে পড়ে যায়, তার জন্য এখন তার জন্য এটা যেহেতু ভূমি আমরা জানি কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান হচ্ছে -12 আর লম্ব হচ্ছে কি হবে -5। এটা যদি বুঝতে পারো, আমার মূলত মান বের করতে হবে সাইন থেটা আর হচ্ছে কস থেটা, সেক থেটা আর ট্যান থেটা। এই যে মানগুলো বের করলে আমার হয়ে যাচ্ছে। এখন দেখো তো, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি আর এই যে ত্রিভুজটা যদি দেখি ও পি আর কিউব, তাহলে এখানে লিখবা যে ও পি কিউব ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, তাহলে এখানে অতিভুজ স্কয়ার তার মানে হচ্ছে পি কিউব স্কয়ার সমান লম্ব স্কয়ার তার মানে হচ্ছে কিউব ও স্কয়ার প্লাস হচ্ছে পি ও স্কয়ার। আমাকে অতিভুজের মানটা বের করতে হবে, তাহলে পি কিউবটা রেখে দিলাম, স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে গেল, এর মান হচ্ছে -5 এর স্কয়ার প্লাস হচ্ছে ওপির মান হচ্ছে -12 এর স্কয়ার। তাহলে এখন এখানে হচ্ছে 25 আর 144, 169 যা হচ্ছে 13। তাহলে আমি দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটা মান পেয়ে গিয়েছি, এটাও পেয়ে গিয়েছি। পাওয়ার পরে জাস্ট এটা একটু আমরা ক্লিয়ার করে দিচ্ছি, এটা এ পর্যন্ত বুঝতে পেরেছি, তাহলে এগুলো আর আমার প্রয়োজন হচ্ছে না। তাহলে পাওয়ার পরে আমার যে মানগুলো বের করতে বলছে এই মানগুলো বের করে নিব। তাহলে দেখো তো, এখানে সাইন থিটা সমান আমরা কি জানি, যেহেতু এর এই কোণটা হচ্ছে থিটা কোণ বা এটা হচ্ছে থিটা কোণ, তাহলে এখন সাইন থিটা সমান আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ। তো এখন দেখো তো এর লম্ব কোণটা এইটা ভাগ এটা, তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি -5 ভাগ 13। তারপরে হচ্ছে কস থিটা সমান আমরা কি জানি, কস থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখন এর ভূমি হচ্ছে কি -12 আর অতিভুজ হচ্ছে 13। তারপরে দেখো তো সেক থিটা, তাহলে সেক থিটা হচ্ছে কি কস থাকলে তার উল্টো হয়ে যায় সেক, তাহলে এটা আমি কি লিখতে পারি 13 ভাগ -12। আর একটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে লম্ব হচ্ছে এখানে -5 ভাগ -12। এটা এখন দেখো আমার প্রদত্ত যে মানটা বের করতে বলছিল সেই মানটা, তাহলে এখন দেখো তো, তাহলে এখানে লিখবা যে এখানে এখানে যে মানটা আমাকে বলেছিল যে সাইন থিটা প্লাস কজ এখানে মাইনাস থিটা ভাগ এখানে হচ্ছে সেক এটাও মাইনাস থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা। তাহলে এখন আমরা জানি কি যে এখানে যে যে মান আছে সেগুলো যদি বসাই দেওয়া হয়, এখানে থাকছে সাইন থিটা আর এখানে প্লাস কজ মাইনাস থিটা থাকলে এটার মান হয়ে যায় কস থিটা, এটা কিন্তু আমাদের সূত্র। তারপরে এখানে থাকে সেক থিটা আর এখানে থাকলো হচ্ছে ট্যান থিটা। তাহলে এখন আমি এখানে জাস্ট মানগুলো বসাই দিব। তাহলে সাইন থিটার মান কি পেয়েছিলাম -5 ভাগ হচ্ছে 13 প্লাস কস থিটার মান পেয়েছিলাম হচ্ছে -12 ভাগ হচ্ছে 13, সেক থিটার মান পেয়েছিলাম আমরা 30 ভাগ হচ্ছে -12 আর প্লাস ট্যান থিটার মান হচ্ছে -5 ভাগ 12, তার মানে এখানে আমি মাইনাস মাইনাস কেটে দিলে কি 12 লিখতে পারি। তাহলে এখন দেখো তো উপরে যদি আমি লসাগু করি তাহলে সেটা কত হচ্ছে 13, তাহলে এখন এখানে থেকে যায় -5 প্লাস হচ্ছে -12, এখানে লসাগু করলে হচ্ছে 12, তাহলে এখানে হচ্ছে -30 প্লাস হচ্ছে 5। তাহলে এর পরে যে লাইনটা আমি পাইবো সেটা হচ্ছে এখানে থেকে যায় -17 ভাগ হচ্ছে 13 গুণ এর 12টা উপরে উঠে গেল আর নিচে থেকে যাচ্ছে হচ্ছে, যেহেতু এখানে 13 হচ্ছে বড় ছিল তার জন্য মাইনাস, তাহলে এটা এটা কেটে যায়। তাহলে এখন উপরে থেকে যা যদি কেটে দেওয়া যায় তাহলে 6 আর এখানে হচ্ছে 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2। তাহলে এখন এখানে কত থেকে যাচ্ছে দেখো তো, হচ্ছে 51 আর নিচে থেকে যাচ্ছে 26। জাস্ট আমার এটা উত্তর লিখে দিলেই হয়ে যাচ্ছে। এখন এরপরেও যদি সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই জানিও।